আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণী গণিত ক্লাস নিব। তো দেখো, অলরেডি আমরা গণিতে পাটিগণিতে বেশ কয়েকটা অনুশীলনী করেছি। আজ আমরা একটি বীজগণিত শুরু করব। দেখো, বীজগণিত আমি তোমাদের জন্য বোর্ডে লিখেছি অনুশীলনী 4.3। তো অলরেডি 4.3 আমরা করেছি, কিন্তু আমরা জাস্ট একটা রিভিশন দিব। দেখো, একটা সৃজনশীল আমি বোর্ডে লিখেছি 15x² + 7x - 2 এবং 5x - 1। এটা তোমাদের পাঠ্য বইয়ের 68 পেজের 33 নম্বর অঙ্কটা। এখানে দেখো, এই সরল এবং যোগ বিয়োগ গুণভাগ করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি, বদমাস নামের একটা শব্দ আছে, যে শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত নই, আবার অনেকে পরিচিত। যারা এই অধ্যায়টা করেছো তারা অনেকেই জানো যে বদমাসটা কি। অনেকেই হয়তো প্রথম শুনবে, কারণ যারা করো নাই তারা হয়তো প্রথম শুনবে। শব্দটা এমন, এটা কিন্তু অঙ্কের মধ্যে না, কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের এটা দরকার, ঠিক আছে? BEDMAS, বদমাস। এখন এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রত্যেকটা একটা অ্যাব্রিভিয়েশন আছে। বিতে কি হবে দেখো, বিতে হচ্ছে ব্র্যাকেট, জাস্ট ডিটেইলস লিখলাম না। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। ইতে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট মানে কি এ। ডিতে ডিভিশন মানে ভাগ। এমতে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে কি একটার সাথে আরেকটা অ্যাড করা, মাল্টিপল করা অর্থাৎ গুণ। এতে অ্যাডিশন মানে যোগ করা, একসাথে যোগ করা। আর এসতে সাবট্রাকশন বা সাবস্টিটিউশন যাই বলো, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ বিয়োগ করে দেওয়া, অর্থাৎ বাদ করে দেওয়া। তাহলে আমরা এই যে বদমাস শব্দের অর্থটা ফুল মিনিংস কি জানলাম। ব্র্যাকেট, ব্র্যাকেটে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। তারপরে কি করতে হবে, এর কাজ করতে হবে, অর্থাৎ ওই সমীকরণে এর কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, এর কাজগুলো করতে হবে। তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে আমরা বিয়োগের কাজ জানবো। অনেকে আমরা এভাবে বলি সর্বপ্রথম যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলি, যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু জাস্ট উল্টা হয়ে যায় আমাদের জিনিসটা। কিন্তু নিয়মটা হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবার আমরা অঙ্কে ফিরে আসি। ক নাম্বারে কি বলা হয়েছে, আচ্ছা ক নাম্বার বলেছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যথাক্রমে যোগ ও বিয়োগ করো। অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি, প্রথম রাশি কি আছে 15x² + 7x - 2 এবং 5x - 1, এটা তাই তো। এখন এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যোগ করতে হবে আবার বিয়োগ করতে হবে, কিন্তু তোমাদের জন্য হয়তো যে কোনো একটা থাকবে, আমরা দুটোই করব, ঠিক আছে? এখন দেখো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যোগ আর বিয়োগ করতে গেলে আমাদের রাশি দুটো লিখতে হবে। তো দেওয়া আছে, লিখো। দেওয়া আছে প্রথম রাশি, প্রথম রাশি কত 15x² + 7x - 2 এবং দ্বিতীয় রাশি 5x - 1, এই দুটো রাশি দেওয়া আছে। এবং আমাদের কোশ্চেনে বলা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যথাক্রমে যোগ ও বিয়োগ। তাহলে লিখো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যোগ কত হবে 15x² + 7x - 2। দ্বিতীয় রাশি হচ্ছে 5x - 1। আমরা কোথায় 5x - 1 বসাবো, সূচক এবং সহগ দেখে, কোনটাকে সূচক বলছে আর কোনটাকে সহগ বলছে আমরা অনেকেই ভুলে গিয়েছি, তাই না? অনেকদিন করা হয়নি তাই। আচ্ছা দেখো, সূচক হচ্ছে এটা, যেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সহগ। ধরো এটা সহগ, সহগ হচ্ছে x, এখানে এক্সটা সহগ,
আর এক্স এর উপরে যে পাওয়ারটা এটা হচ্ছে সূচক, এক্স স্কয়ারটা হচ্ছে সূচক, আর নিচে দেখো কিছুই নাই, তার মানে 1 আছে, এটা হচ্ছে ভিত্তি, এই 1টা হচ্ছে ভিত্তি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে x এর a স্কয়ার, তার মানে x টা হচ্ছে সহগ, x এর উপরে যে মানটা আছে সেটা হচ্ছে সূচক, আর x এর ডান সাইডে নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিত্তি। তো এখানে সহগ আছে কত? সহগ হচ্ছে x আর সূচক হচ্ছে x স্কয়ার। তো এখানে খেয়াল করতে হবে আমাদের, যখন আমরা আরেকটা রাশি বসাবো তখন একই সহগ এবং একই সূচকে যেটা থাকবে ঠিক তার নিচে নিচে বসাতে হবে, এটাই আমাদের নিয়ম। তো দেখো এখানে 5x আছে, অনলি x, এখানে x স্কয়ার আছে, তো আমাদের কোথায় বসাতে হবে? 7x এর নিচে, অর্থাৎ নাম্বার বা সংখ্যা যাই থাকুক না কেন সহগ সূচক যেখানে মিলে যাবে সেখানে আমাদের বসাতে হবে। তো এখানে 5x, তার মানে সামনে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস 5x, প্লাস বসানোর কোনো দরকার নেই, না বসালেও সমস্যা নেই। আর -1, যেহেতু এখন নাম্বার 1 আছে, 2 আছে, 2 এর নিচে আমরা 1 বসাতে পারি। এখন আমরা যদি বিয়োগ করি, প্রথমে বিয়োগ নাকি যোগ? প্রথম রাশি যোগ করছি আমরা, যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে আমাদের কাজ করতে হবে। তো দেখো আমাদের কি এখানে কি হবে? এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা তাই তো জানি, তাই তো? এখানে একটু ছোট্ট করে আমি লিখি, মাইনাসে মাইনাসে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস ছিল, প্লাস 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 ছিল, তাই না? এটা আমাদের সূত্র ছিল। কিন্তু যখন আমরা গুণ ভাগ যোগ বিয়োগ করতে যাবো, এটা যোগ বিয়োগ গুণ ভাগ সব ক্ষেত্রে এলাও, কিন্তু যখন যোগ বিয়োগ করতে যাব এটা তো মানবই, সাথে কি মানবো? বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা হবে সেই চিহ্নটা আমরা বসাবো যোগ বিয়োগ করার পরে। আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, তাহলে যোগ করলে কত হলো? 2 এর 1 3, 3 হলো। এখন দেখো খেয়াল করো, এখানে যেহেতু 3 হলো, কিন্তু সংখ্যার আগে চিহ্নটা কি বসবে? আচ্ছা, সাইনটা হবে এরকম, এখানে বড় সংখ্যা কোনটা আছে? বড় আছে 2, তাহলে 2 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা চিহ্নটা বসাবো মাইনাস। আচ্ছা, এরপরে 5x প্লাস 7x প্লাস 5x, এখানে কিছু নাই, তার মানে প্লাস আছে, তাহলে 5x প্লাস 7x কত হবে? 12, তাই তো? 12x, এখানে চিহ্নটা কি হবে? যেহেতু 7 এর আগে প্লাস আছে সেহেতু প্লাস। এরপরে 15x স্কয়ার, 15x স্কয়ারের নিচে কিছু নেই, তার মানে প্লাস 15x স্কয়ার কেটে যাবে, প্লাস 15x স্কয়ার। তাহলে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যোগ করে 15x স্কয়ার প্লাস 12x মাইনাস 3 একটা মান পেলাম, অর্থাৎ নির্ণেয়, এটা একটা রাশির মান, নির্ণেয় যোগফল বলতে পারো। অতএব নির্ণেয় যোগফল কি বলতে পারো? 15x স্কয়ার প্লাস 12x মাইনাস 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা বিয়োগটা করব, যোগটা তো অলরেডি আমরা করে ফেললাম। এরপরে বিয়োগটা করতে গেলে কি হবে? জাস্ট এর পরের অপশনে তোমরা করবে, জাস্ট আমি মুছে দিচ্ছি কারণ আমার যেহেতু বোর্ড সেটা আমি একটা সুবিধাই পাচ্ছি। তো দেওয়া আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ লিখো এখানে। ঠিক আছে, তাহলে এটাই থাকলো, জাস্ট আমরা অ্যান্সারটা মুছে দিতে পারি, এত কিছু আমাদের আবার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন আমরা বিয়োগ করবো তখন কি হবে? চিহ্নটা চেঞ্জ হবে, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে। এখানে মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস হবে, এখানে প্লাস আছে, তার মানে এখানে মাইনাস হবে, আর এখানে কোনো সংখ্যা নাই, তার মানে কোনো চিহ্ন চেঞ্জ হচ্ছে না। এখন খেয়াল করো, আমরা নতুন যে চিহ্নটা দিচ্ছি সেই চিহ্ন অনুসারে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ হবে। এখানে দেখো প্লাস দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? 2 থেকে 1 থেকে 2 বাদ দিলে 1 থেকে, অনলি 1। আচ্ছা, 1 থাকলো। এখন এখানে বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটা আমাদের বসবে, তাই তো? তখন কিন্তু আমরা পূর্বে যে চিহ্নটা ছিল সেই চিহ্ন অনুসারে কাজ করব না, নতুন যে চিহ্নটা নিয়েছি সেটা অনুসারে কাজ করব। তো এখানে মাইনাস, যেহেতু বড়টার আগে মাইনাস ছিল সেহেতু আমরা এখানে কি দিতে পারি? মাইনাস দিতে পারি। এবার দেখো, পূর্বে এখানে ছিল প্লাস, কিন্তু প্লাস নিয়ে আমরা কাজ করব না, আমরা নতুন যে চিহ্নটা নিলাম মাইনাস, সে মাইনাসটা নিয়ে কাজ করব। তাহলে মাইনাসের প্লাসে কি হয়? মাইনাস।
5 পরে 6 7 2 হলে 2x। আচ্ছা 2x, এখানে মাইনাস আছে, এখানে আছে 5x, এখানে 7x এর আগে আছে প্লাস, বড়টার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের বসাতে হবে, তাহলে কি হবে প্লাস। আচ্ছা এখানে 15 এর আগে প্লাস আছে, 15 এর নিচে কোনো সংখ্যা সহগ কিছুই নেই, সো আমরা 15x² বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের নির্ণেয় বিয়োগফল কি হবে? এখানে অ্যান্সারটা হবে নির্ণেয় বিয়োগফল। (15x² + 2x - 1) তাহলে আমাদের আনসারটা হলো 15x² + 2x - 1। তো আমরা যোগ আর বিয়োগ দুটোই করলাম। এরপরে আমরা খ নাম্বার করব, রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল। আচ্ছা তাহলে এটা স্ক্রিনশট দাও, আমরা একটু মুছে দেই। আচ্ছা রাশিদ্বয়ের গুণফলে কিন্তু আমরা দুইটা নিয়ম ফলো করতে পারি, যে যেটা পারফেক্ট মনে করবে সে সেটা করবে। আমরা দুইটা নিয়মই করব। আচ্ছা রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো, তো আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে? প্রথম রাশি ও দ্বিতীয় রাশি, রাশি ও দ্বিতীয় রাশি যথাক্রমে 15x² + 7x - 2 এবং 5x - 1। আচ্ছা এখানে খেয়াল করো, বলেছে রাশিদ্বয়ের গুণফল। তো রাশিদ্বয়ের গুণফল আমরা দুইটা সিস্টেমে করতে পারি। প্রথম যে সিস্টেমটা, আমি দুটো সিস্টেমই তোমাদের করব, তোমাদের কাছে যেটা পারফেক্ট মনে হবে তোমরা সেটা করবে। আচ্ছা এমন কোনো নির্দিষ্টতা নাই যে এই সিস্টেমেই করতে হবে, অন্য কোনো সিস্টেমে আমি করতে পারবো না, তা কিন্তু নয়। তো দেখো 15x² + 7x - 2 5x - 1। আচ্ছা এটা একটা সিস্টেম যেটা আমরা এখন করছি। এই সিস্টেমে আমরা কিভাবে করতে পারি? যেটা গুণক, তাই তো, গুণক গুণ্য আর হচ্ছে গুণফল, তাই তো। তো আমরা গুণ করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে গুণক। এখন 5x - 1 কে আমরা এটাকে আমরা এটা দিয়ে গুণ করব, তাই তো। 15x² + 7x - 1 কে আমরা 5x - 1 দ্বারা গুণ করব। তো যেটা এখানে গুণ চিহ্ন দেওয়ার কোনো দরকারই হবে না, যেহেতু আমরা গুণ করছি, উপর নিচে থাকলে আমরা গুণ সম্পর্কিত বুঝতে পারবো। সর্বপ্রথম আমরা 5xটা নিচ্ছি এবং -1 কে মনে করো নাই এরকম ভাবছি। তো 5x দিয়ে যদি পুরোটাকে আমরা গুণ করি তাহলে কত আসে? 15x²। যেহেতু আমি অঙ্কগুলো আগে করেছি সেহেতু ডিটেলস আর বলছি না। 15x², 15 কে যদি 5 দ্বারা গুণ করো 5 × 15 = 75 হবে। 75 x² আর x গুণ করলে কত আসে দেখো। এখানে আমি একটু জাস্ট রাফ করছি, ইনটু 5x গুণ করলে দেখো 15 আর 5 এক জায়গায় নিয়ে আসলাম, আর x² * x আলাদা নিয়ে আসলাম, এই দুটোকে আলাদা নিয়ে আসলাম, এই দুটোকে আলাদা নিয়ে আসলাম। এখানে 75 হচ্ছে, আর এখানে x² আর x⁴ আমরা কি সূত্র জানি? a⁴ একটা সূত্র আমরা জানি, তাই না? a⁴m × a⁴n = a⁴m + n যদি গুণ সম্পর্কিত থাকে, আর যদি a⁴m/a⁴n হয় অর্থাৎ ভাগ সম্পর্কিত থাকে, তাহলে a⁴m - n হচ্ছে। আরেকটা জিনিস কি জানি? a⁴0 = 1, তাই তো, আর a⁴1 = a। এই চারটা সূত্র আমরা জানি অলরেডি, তাই না? সূচকের সূত্র। আচ্ছা সূচকের সূত্র বলো, সমীকরণের সূত্র বলো, যেটা বলো, এটা মেইনলি হচ্ছে সূচকের সূত্র। অর্থাৎ সূচক যেটা থাকবে সেটাকে আমরা কিভাবে ট্রান্সফারেট করতে পারি সেটার উপর ডিপেন্ড করছে। তো এখানে দেখো
2 আছে আর এখানে x টু দি পাওয়ার 1 আছে, তো এখানে x টু দি পাওয়ার 2, আমি একটু ডিটেইলস দিচ্ছি, x টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে কত হলো 75 ইনটু x টু দি পাওয়ার 2 আর 1 3, অর্থাৎ x টু দি পাওয়ার 3 হচ্ছে। ক্লিয়ার? তাহলে 75 x টু দি পাওয়ার কিউব, 75 x টু দি পাওয়ার কিউব হচ্ছে। তাহলে আমাদের এই সূত্র অনুসারে যেহেতু এটা গুণ সম্পর্কিত, সেহেতু যদি সহগ একই থাকে সূচকগুলো গুণ হবে, যোগ হবে। আর সহগ যদি গুণ সম্পর্কিত থাকে তাহলে সূচকগুলো যোগ হবে, আর সহগ যদি ভাগ সম্পর্কিত থাকে একই রকম সহগ হবে এবং ভাগ সম্পর্কিত থাকে তাহলে সেটা মাইনাস অর্থাৎ বিয়োগ হবে। এটা আমরা জানি, সেহেতু এখানে কত হবে x টু দি পাওয়ার কিউব হবে। আচ্ছা, তাই একটু মুছে দেই। আচ্ছা, এখানে প্লাস আছে, সো আমরা এখানে প্লাস দিতে পারি, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 7 35, 35, এখানে x টু দি পাওয়ার 1 এখানে x টু দি পাওয়ার 1, তাহলে কত হয় একই রকম সহগ গুণ সম্পর্কিত, তাহলে x টু দি পাওয়ার 2 বা x স্কয়ার, আর এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস এর মাইনাসে মাইনাস 10x, যেহেতু এখানে কোনো সহগ নাই 1 আছে সেটা গুণ হয়ে গেল। প্রথম রাশিটা কমপ্লিট। এবার আমাদের দ্বিতীয় রাশিতে মনে করো 5x নাই, ঠিক আছে, -1 দিয়ে আমরা গুণ করছি পুরোটাকে, তো -1 দিয়ে যদি পুরোটাকে গুণ করি কত আসে 15x স্কয়ার, এখানে x স্কয়ারের মান কোথায় আছে সেখানে আমাদের বসাতে হবে, অর্থাৎ সহগ সূচক একই রকম ভাবে সেখানে আমাদের মানটা বসাতে হবে। এখানে দেখো 35x স্কয়ার এখানে আমরা বসাতে পারি, তাহলে এখানে কত আসে -15x স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 7x, তাহলে 7x এখানে 10x, x অনলি x আছে সহগ সূচক, তাহলে এখানে আমরা বসাতে পারি -7x, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে এখানে অনলি নাম্বার কোথাও আছে নেই, তাহলে আমাদের ডান সাইডে অথবা বাম সাইডে যে কোনো একটা অপশন বসাতে পারি। তো বাম সাইডে যেহেতু x কিউব অর্থাৎ x এর সহগ অনেক বড়, সেহেতু আমরা ডান সাইডে চলে যাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এখানে 2। এবার আমরা যোগ করছি। গুণের ক্ষেত্রে কিন্তু চিহ্ন কোনো চেঞ্জ হবে না, মনে রাখবে, শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে এবং ভাগের ক্ষেত্রে আমরা এখানে অলরেডি গ নম্বরে একটা ভাগ আছে, ভাগের ক্ষেত্রে দেখবো আমরা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, কোথায় চেঞ্জ হচ্ছে সেটার একটা নিয়ম আছে। তো আমরা প্লাস করি 2x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হলো 70x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, কিন্তু দেখো বড়টার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমাদের বসাতে হবে, এখানে 10 এর আগে 1 আছে, 10 এর আগে মাইনাস আছে, তো আমাদের চিহ্নটা বসাতে হবে মাইনাস, কিন্তু আমরা কিন্তু যোগ করেছি, কিন্তু চিহ্ন যেটা থাকবে আমাদের সেটাই বসাতে হবে, বড়টার আগে যে চিহ্নটা। এখানে মাইনাসে প্লাসে মাইনাস 0x স্কয়ার এখানে বড়টার আগে আছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন হবে, এখানে 75x কিউব, ঠিক আছে, এটাই তাহলে আমাদের সেই গুণফল, এটাই হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় গুণফল 75x to the power cube plus 20x square minus 70x plus 2, অতএব নির্ণেয় গুণফল নির্ণেয় গুণফল 75x to the power cube plus 20x square minus 70x plus 2, আচ্ছা, এটাই আমাদের গুণফল। আমরা এই সিস্টেমে করাটা খুবই ইজি এবং সুবিধাজনক। আরেকটা সিস্টেম আছে যেটা আমি তোমাদের করে দেখাবো, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। নেক্সট যে নিয়মটা সেটা আমরা একটু দেখছি, এখান থেকে আমরা বুঝে, এটা কিন্তু শেষ হয়ে গেল, আবার আমি এটা করছি পাশাপাশি কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য। দেখো
5x minus 1 into 15x square plus 7x minus 2 তুমি এভাবেও লিখতে পারো 15x square plus 7x minus 2 5x minus 1 এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দুইটা একই সিস্টেমের। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব, 5x দিয়ে পুরোটাকে গুণ করব। আচ্ছা, 5x দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে 75x কিউব, এখানে প্লাস এখানে প্লাস প্লাস 35x স্কয়ার মাইনাস 10, এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস 15x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2। আচ্ছা, এখানে কিউব আছে, একটাও নাই, তাহলে 75 আমরা বসিয়ে দিলাম। এবার 35x স্কয়ার আর এখানে মাইনাস 15x স্কয়ার আছে, বিয়োগ করলে প্লাস 20x স্কয়ার থাকছে। আচ্ছা, এখানে মাইনাস 10 আছে, এখানে প্লাস 2 আছে, মাইনাস 8 থাকছে, তাই তো? কোথাও একটু ভুল হলো মনে হচ্ছে, আরো কিছু থেকে যাচ্ছে তো, তাই না? 1 2 3 সরি 15x স্কয়ার, খেয়াল করো এখানে হচ্ছে 15x স্কয়ার 75 35, এখানে x হবে, তাই তো? এই যে 5x আছে, তোমরা এখানে x দিতে পারি 10x, তাহলে আমাদের কি হলো 20x স্কয়ার আর মাইনাস 10x মাইনাস 7, তাহলে মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস 70x আর থাকছে প্লাস 2, এটাই আমাদের গুণফল, তাই তো? তাহলে 75x কিউব প্লাস 20x স্কয়ার মাইনাস 17x প্লাস 2, এটাই আমাদের গুণফল আসে। তো খেয়াল করে আমরা দুইটা নিয়মেই করতে পারি, যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে। কিন্তু যদি তোমার কোশ্চেনে আইডেন্টিফাই করা থাকে, ইন্ডিকেট করা থাকে যে পাশাপাশি গুণ করো, বা এমন দেওয়া থাকে, মনে করো এটাকে আমরা a ধরেছি, a is equal to 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2, আর যদি b equal to 5x minus 1 এমন থাকে, সেক্ষেত্রে দেখো a ক্রস b equal to 1, তখন কিন্তু আমরা পাশাপাশি গুণ করব। আবার উপর নিচেও গুণ করতে পারি, কোনো অসুবিধা নেই। আবার যদি এমন থাকে a বাই b ইকুয়াল টু হোয়াট, তখন কিন্তু আমরা উপর নিচেও গুণ করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেল। এবার গ নাম্বারটা দেখবো আমরা। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এটা খুবই ইম্পর্টেন্ট ভাগটা, কারণ ভাগটা কিন্তু একটু জটিল, জটিল অর্থাৎ খুবই সহজ কিন্তু জাস্ট একটু ডিফিকাল্ট আর কি। গ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তো অলরেডি আমরা কয়েকবার লিখেছি প্রথম রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে, এই ক্ষেত্রেও আমরা লিখবো প্রথম রাশি কত দেওয়া আছে, দ্বিতীয় রাশি কত দেওয়া আছে। তাহলে প্রথম রাশি দেওয়া আছে করছে, তাই তো? প্রথম রাশি ও যথাক্রমে 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 5x মাইনাস 1। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তো কি লিখবে এবার? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এবার লিখতে পারি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, দেখে আমরা ভাগটা বসাবো। কত? 5x minus 1 15x square plus 7x minus 2। একটু জায়গা রাখবো, কেন?
কারণ আমাদের আরও সংখ্যা বসাতে হতে পারে, এই কারণে। তো 5x - 1 ভাগের সিস্টেমটা কি ছিল, যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করব অর্থাৎ ভিতরে যে রাশিটা থাকবে সেই রাশির সাথে মিল করে আমাদের প্রথম রাশির একটা সংখ্যা নিতে হবে এবং ভাগফলে সেটা আগে বসাতে হবে, তারপরে মিডল অর্থাৎ ভাজ্যে। এখন খেয়াল করো 5x - 1 5x - 1 এর সাথে কোনটা মিলে যায়, অর্থাৎ কত দ্বারা গুণ করলে আমাদের ভিতরের একটা সংখ্যা মিলে যায়। এখানে 50x² আছে, তাহলে 3 × 5 = 15, 3 দ্বারা যদি আমরা গুণ করি 3x, তাহলে 3 × 5 = 15x², ঠিক আছে, 15x² হয়ে যায় এবং সাথে যে সংখ্যাটা নিতে একটা তো মিলে যায়, তাই না? তো আমরা কি করতে পারি, সর্বপ্রথম +3x নিতে পারি। 3x নিলাম, তো 3x যদি আমরা নিই তাহলে 3x দিয়ে আমরা যদি 5x কে গুণ করি তাহলে 3 × 5 = 15x², 15x² প্লাসে মাইনাসে -3x 3x। এখানে দেখো আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন চেঞ্জ করতে হয় এবং ভাগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করতে হয়। তো বিয়োগের ক্ষেত্রে কোথায় চিহ্ন চেঞ্জ করতে হয়, যখন আমরা বিয়োগ করতে যাই তখন। আর ভাগের ক্ষেত্রে যখন আমরা ভাগফল বসাবো, ভাগফল দিয়ে যখন গুণ করব ভাজককে, ভিতরে যে অংশটা বসবে সেই অংশে আমরা চিহ্ন চেঞ্জ করব। তাহলে এখানে আমাদের মাইনাস আছে, বসাতে হবে প্লাস, এখানে প্লাস আছে, বসাতে হবে মাইনাস। তাহলে কত হলো, এটা কেটে যায়, প্লাসে মাইনাসে মাইনাস কেটে যায়। তাহলে +7 আর +7 40, 40, তাই তো, -2 এত কালি কেন করছে 1। আচ্ছা 40x - 2, আচ্ছা 40x - 2, সরি 40x হলো, সরি এখানে তো 3x না, এখানে হচ্ছে সরি 7x না, এখানে কিন্তু তোমার 3 দ্বারা গুণ করলাম না আমরা, 3 সরি আমি একটু ভুল হয়েছে, আই এম ভেরি সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 3 দ্বারা গুণ করেছি আমরা 3x, তাহলে 7 8 9 10 10 হচ্ছে 10। তো কালি কেন এখন খেয়াল করো, এবার কত দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যার যে কোনো একটা মান মিলে যাবে এবং অথবা পুরোটাই মিলে যেতে পারে। 5, তার মানে 5 × 10, 2 দ্বারা যদি আমরা গুণ করি, এখন কত, যেহেতু আমাদের চিহ্ন চেঞ্জ হবে সেহেতু +2 নিতে হবে নাকি -2 নিতে হবে। যদি আমরা +2 নিই, এখানে প্লাস আছে, প্লাস হবে, পরে যে মাইনাস হয়ে যাচ্ছে, তাই না, সেক্ষেত্রে আমাদের কেটে যাবে, তাহলে +2 নিই। আবার কালি +2, 5 দিয়ে 2 কে গুণ করি, 5x + 2, তাহলে 10x, 10x মাইনাসে প্লাসে -2। এবার দেখো আমরা চিহ্ন যদি চেঞ্জ করি, এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিব, এখানে মাইনাস আছে, আমরা প্লাস দিব, তাহলে কত হলো, প্লাসে মাইনাসে মাইনাস কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস কেটে গেল, অলরেডি আমাদের ভাগশেষটা মিলে গেল, তাই তো, 0। তার মানে নির্ণয় ভাগফল হচ্ছে 3x + 2। অতএব নির্ণয় ভাগফল নির্ণয় ভাগফল 3x + 2। ক্লিয়ার? আমরা তাহলে ভাগটা এভাবে করতে পারি। ভাগের আরেকটা সিস্টেম যেটা ছিল উপরে নিচে, যেটা যেভাবে সেভাবে আমাদের করা যায়, কোনো অসুবিধা নাই। সেটা যদি আমরা ভেঙে ভেঙে করতে চাই, কিভাবে করতে পারি, এটা কিন্তু হয়ে গেল, জাস্ট আমরা ওই সিস্টেমটা একটু দেখব। সিস্টেমটা কি, 50x² + 7x - 2, আর ওখানে ছিল হচ্ছে 5x - 1, এটা যদি আমরা ভাঙতে যাই তাহলে পার্ট আলাদা আলাদা ভেঙে ভেঙে আমাদের করতে হবে। আর যদি এটা করি খুব ইজি আমরা করব। যদি তোমরা এভাবে করতে চাও কোনো সমস্যা নেই, পার্ট ভেঙে ভেঙে করবা। 5x², 5x - 1 কে আলাদা, 7x 5x - 1 কে আলাদা, -2 5x - 1 কে আলাদা, এভাবে যদি করতে চাও কোনো অসুবিধা নেই। যে সিস্টেমেই করতে চাও কোনো অসুবিধা হবে না। তবে এই সিস্টেমটা সবথেকে বেশি পারফেক্ট এবং তোমাদের জন্য অনেকটা ইজি হবে। দেখো তোমাদের পাঠ্য বইয়ে
4.3-এ 33 নাম্বার যে অঙ্কটা আমরা করলাম, এরপর আসছে 34টা আমরা নেক্সট ক্লাসে করব। তো দেখো আজ এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা 34টা করব। তো দেখো এখানে আমরা কিন্তু একটা সৃজনশীলের মধ্যে অনেক কিছু পেলাম, যোগ পেলাম, বিয়োগ পেলাম, গুণ পেলাম এবং ভাগ পেলাম। এরপরে যে সৃজনশীলটা আছে সেটাতেও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই পাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় একটু প্র্যাকটিস করলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। বাসায় একটু প্র্যাকটিস করো। তো আল্লাহ হাফেজ।